এখানে একটি প্রশ্ন দেওয়া আছে যে m² = 5 + 2√6। তো এই বীজগণিতীয় রাশি থেকে এইভাবে প্রশ্নগুলো যে কোনো এখান থেকে প্রশ্নগুলো নিয়ে এক সেট প্রশ্ন তৈরি করে তোমাদের প্রশ্ন সৃজনশীল আকারে দেওয়া হবে, বা এখান থেকে এই উদ্দীপকটাকে ডিপেন্ড করে বা এটা অথবা এটা, এই তিনটার মধ্যে যে কোনো একটা উদ্দীপককে ডিপেন্ড করে এক সেট প্রশ্ন বানানো হতে পারে, অথবা যে কোনো পরীক্ষার জন্য এই উদ্দীপকগুলো ব্যবহার করে যে কোনো পরীক্ষামূলক বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন করা হয়। তো এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, বীজগণিতের এই টপিকটা সবাইকে ভালোভাবে জানতে হয়। এখানে আমাদের সম্পূর্ণ যে বেসিক থেকে শুরু করে আমরা এমসিকিউ সৃজনশীল কীভাবে সমাধান করব সকল কিছু এই ক্লাসে দেখা হবে। তো যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দিবা। যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে দিবা, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। তাহলে এখন আমরা ক্লাসে শুরু করি। তো দেওয়া আছে প্রশ্নে m², প্রশ্নটা দেওয়া আছে কি m² = 5 + 2√6। তো এখানে এমনভাবে যে উদ্দীপকটা দেওয়া হয়েছে যে অর্থাৎ বাম পাশে m², তার ডান পাশেও আমাদের কি করতে হবে, সেম রকমের স্কোয়ারটাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা এই যে অংশটুকু ডান পক্ষে দেওয়া আছে সেটাকে আমরা a + b² নয়তো a - b² নিয়ে আসবো। a + b² বা a - b² ডিপেন্ড করবে আমাদের পুরো উদ্দীপকের উপর। অর্থাৎ এখানে মানটা থাকবে, যদি এখানে প্লাস থাকে তাহলে প্লাস দিয়ে আসবে, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস দিয়ে আসবে। তো আমরা a + b² সমান a - b² সমান, এই দুইটা সূত্র আমরা কি জানি, a² + 2ab + b², আর এটা কি জানি আমরা a² - 2ab + b², তাই না? আমরা এই দুইটা সূত্র জানি যে a² + 2ab + b², a² 2ab - + b², 2ab + b²। তাহলে এখানে আমরা কি করব, এটাকে আমরা এখানে যে সংখ্যাটা থাকবে, এই যে সংখ্যাটা 5 রয়েছে, প্রথমত আমরা এই সংখ্যাটাকে ভাঙিয়ে আমরা এখানে 2ab বানানোর চেষ্টা করব। তো 5কে আমরা যদি 3 এবং 2 এই দুইটা বানাই, 3 আর 2 যোগ করলে কত হবে, 5 হবে। 3 আর 2 যোগ করলে কত হবে, এখানে আমাদের সংখ্যাটি কত হবে, 5 হবে, তাই না? আমরা 3 আর 2 যোগ করে 5 পেয়ে গেছি, কিন্তু আমাদের সূত্রে কি হবে, a²। তাহলে আমরা যদি এখানে a² দিই তাহলে কত হচ্ছে, 3 × 3 = 9, আর এখানে আমরা যদি a² দিই তাহলে কত হচ্ছে, 2 × 2 = 4, 9 আর 4 13, কিন্তু আমাদের সংখ্যাটি আছে কত ওখানে, 5। তাহলে আমরা এখানে যদি একটা করে রুট ওভার দিয়ে দিই, তাহলে আমরা কি জানি যে কোনো একটা সংখ্যার উপর রুট থাকলে তার উপর যদি স্কোয়ার হয় তাহলে আমরা চলকটি ফিরে পাবো, কারণ আমরা এখানে এই স্কোয়ারটা আর এই রুট ওভারটা কি দেয়, কাটা যায়, দিয়ে যে চলকটা থাকবে সেই চলকটা বসবে। তাহলে এখানে আমাদের সংখ্যা, এখানে চলক নেই, সংখ্যা আছে, আমাদের সংখ্যাটা কত হবে, তাহলে এখানে 3 হবে, প্লাস এখানে কত হবে, 2 হবে। এই যে 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয়। আমরা এই যে 5টা পেয়ে গেছি। এরপর আমরা সূত্রে কি জানি, 2ab। তাহলে আমরা সূত্রে 2 দিলাম, a বলতে কত, √3, আর b বলতে কত, √2। তাহলে আমরা কত পেলাম, 2ab। আমরা জানি যে √3 আর √2 যদি কখনো রুটে অর্থাৎ দুইটা চলক যদি সেম হয়, তবে আমরা কি জানি, এটাকে আমরা চলকের গুণ করব, করে আমরা পাওয়ার দিব, তাহলে এটা a হবে, কারণ স্কয়ার রুট কাটা যাবে। কিন্তু কখনো যদি চলকটা ভিন্ন হয় তখন আমরা চলকদ্বয়ের গুণ করে দিব, তার উপর রুট করে দিব। কিন্তু এখানে আমাদের চলক 3 একটা 2, চলকটা ভিন্ন 3 2, তাহলে 3 × 2 = 6, আর এই যে 2, এই জন্য 2√6। আশা করি ব্যাখ্যাটা বোঝা গিয়েছে। যদি বোঝা যায় তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ। তাহলে এরপরে আমরা কি করব, a² + 2ab + b²। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, যে a + b² যদি মাইনাস থাকতো তাহলে লিখতাম a - b²। ওকে, তাহলে আমরা এখানে m² সমান কত পাইলাম, a + b²। আমরা উভয় পাশ থেকে স্কয়ার ভ্যানিশ করে দিব, তাহলে ভ্যানিশ করে দিলে আমরা m এর মান কত পাইলাম, √3 + √2। তাহলে আমরা m এর মানটা কত পাইলাম, m = √3 + √2। এই যে আমাদের প্রশ্নে ক নম্বরে